নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা অল্প কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসছে এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন স্কুলে পড়ছে, সেগুলো নিয়ে আমরা ভিডিওটি করছি। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার থেকে শুরু করে সমস্ত বিষয়ের কিন্তু স্বাস্থ্য, শারীরশিক্ষা সমস্ত বিষয়ের প্রশ্ন অ্যান্সার সহ ভিডিও পোস্ট করছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে দেখে নিও। তোমরা কি করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করা থাকলে এর পরের কোনো ভিডিও পোস্ট করলে তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। তো চলো সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তোমরা একটা স্কুলের প্রশ্ন, এটা স্কুলের নাম দেখতেই পাচ্ছ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 30, অর্থাৎ 30 নম্বর পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। তো যেটা একে দাগে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এবং একে দাগের কয়েকটা বলছে যে এটা 5 নাম্বার আছে দেখো, এবং একে দাগের কয়েকটা বলা হচ্ছে যে রাভাদের আনন্দময় উৎসব কি। এখানে পূজা আছে, মাছ ধরা আছে, ছবি তোলা আছে। তো রাভা একটা প্রজাতি, ঠিক আছে, উপজাতি সম্প্রদায়ের লোক, তাদের আনন্দময় উৎসব হলো পূজা। ঠিক আছে, উত্তর হয়ে যাবে পূজা। একে দাগের খয়েরটা বলা হচ্ছে যে কালবৈশাখী হয় কোন সময়, গ্রীষ্মকাল, বর্ষাকাল না শরৎকাল। তো তোমরা জানো কালবৈশাখী হয় গ্রীষ্মের দুপুরে, গ্রীষ্মের বিকেলবেলা আকাশ মেঘ করে থাকে, তাই এর অ্যান্সার হয়ে যাবে গ্রীষ্মকাল। গয়েরটা বলছে গাছের ভূতের নাচ করে, মানে গাছটি ভূতের নাচ করে কখন, দুপুরে, সন্ধ্যায় না রাতে। তো এটা হয়ে যাবে সন্ধ্যায়। গাছের যে ডালপালাগুলো নড়াচড়া করে সেটাকে দেখেই ভূতের নাচন বলে মনে করে কবি। তো সেজন্য গাছটি যে ভূতের নাচ করে কখন, না সন্ধ্যায় হবে উত্তর। এরপর ঘয়েরটা বলছে যে গরান গাছের ফুলের রং কি। গরান গাছের ফুলের রং হচ্ছে হলুদ। এখানে আছে নীল, সবুজ আর হলুদ, তো উত্তর হয়ে যাবে হলুদ। আচ্ছা, উঙোটা বলছে মাঠ মানে কি। মাঠ মানে ছুটি, হাসি, মজা না খুশি। মাঠ, ছেলেরা স্কুল ছুটির পরেই মাঠে চলে যায়, তো মাঠ মানেই এখানে ছুটি হিসেবেই ধরা হচ্ছে আর কি। ঠিক আছে, এবার দুয়ের দাগে এক একটা বলছে, দেখো দুয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও। 2 × 4 8 নাম্বার আছে। দুই দাগের কয়েকটা বলছে যে মায়াতরু শব্দের অর্থ কি। তো মায়াতরু শব্দের অর্থ হচ্ছে মায়ার গাছ বা মায়ার বৃক্ষ। ঠিক আছে, তোমরা এরকমই লিখে দেবে। এরপর দুই দাগের খয়েরটা বলছে যে মধুর চাক কিভাবে পাওয়া যায়। তো মধুর চাক পেতে গেলে ধৈর্য ও মনোযোগ লাগে, এবং ধৈর্য ও মনোযোগ দিয়ে যদি বারবার চেষ্টা করা যায় তাহলে মধুর চাক খুঁজে পাওয়া যায়। দুই দাগের গয়েরটা বলা হচ্ছে যে আখ চাষের সময় কুমির কি ফন্দি করেছিল। তো আখ চাষের সময় কুমির যে ফন্দি করেছিল যে সে আখের ওপরের দিকটা নেবে আর শিয়াল গোড়ার দিকটা নেবে। শিয়াল প্রথমে রাজি না হলেও তবু সে জোর করতে থাকে যে আখের উপরের দিকটা নেওয়ার জন্য। এটাই কুমির ফন্দি করেছিল। ঘয়ের দাগেটা বলছে, দুই দাগের ঘরটা বলছে যে ছোট্ট ফণিমনসার মনে শান্তি ছিল না কেন। তো ছোট্ট ফণিমনসার নিজের গায়ের যে কাঁটা ভরা করাতের মতো পাতা আছে, ঠিক আছে, এই জন্যই তার মনে কখনো শান্তি ছিল না। কারণ ফণিমনসার গায়ে কাঁটা থাকে এবং ধারালো কাঁটা, সেই জন্যই বলছে যে ছোট্ট ফণিমনসার মনে শান্তি ছিল না। এরপর তিনে দাগে বলছে খুব সংক্ষেপে লেখো। 3 × 2 6 নম্বর আছে। এই দুটো, এটা বড় প্রশ্ন একটু আর কি। ঠিক আছে, 3 নম্বর করে। তিনের দাগের কয়েকটা বলছে যে বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভাসে। আর তিনের খয়েরটা বলা হচ্ছে যে বোকা কুমিরের গল্পে ধান হবার পর শিয়াল কি করেছিল। এই দুটো উত্তর তোমরা ছাত্রবন্ধু থেকে দেখে নেবে। ঠিক আছে, বোকা কুমিরের গল্প আর এই বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভাসে, এইটা। চারের দাগে আমরা চলে যাই। 3 নম্বর আছে লিঙ্গ পরিবর্তন করতে বলা হচ্ছে। বালক, বালক থেকে বালকের লিঙ্গ পরিবর্তন করলে কি হবে, বালিকা। শিষ্য থেকে শিষ্যা। ঠাকুমা থেকে ঠাকুরদা, এটা হবে লিঙ্গ পরিবর্তন করলে। আচ্ছা, ক্লীবলিঙ্গ কাকে বলে। যাদের প্রাণ নেই তারা ক্লীবলিঙ্গ বলে। উদাহরণ দিতে বলেছে, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, এইসব। 6 দাগে বলছে যে নিচের শব্দগুলি কোন বচন তা লেখো। তিমি আর বন্ধুরা, বন্ধুরা বহু বচন, তিমি এক বচন। ঠিক আছে, তো এটা কোন বচন, এটা লিখতে হবে, এটা 2 নম্বর আছে। এরপর 7 দাগেটা দেখো, বলছে যে গরমের ছুটি তোমাদের কেমন কেটেছে তা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। তো প্রথমে চিঠি লিখবে, যেখানে যার নাম দেবে প্রিয় বন্ধু বলে, তোমাদের যার যার প্রিয় বন্ধু তার নাম দেবে, যে কেমন আছিস, কি ব্যাপার, গরমের ছুটিতে তুমি কি কাজ করেছো, সেরকম একটা লিখে ইতি তোর প্রিয় বন্ধু বলে লিখতে হবে। বাঁ দিকে সেই বন্ধুর অ্যাড্রেস লিখে দিতে হবে। ঠিক আছে, চিঠি লেখা তোমরা আগে শিখেছো। আচ্ছা, এইগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলো আমি বলেও দিলাম, তোমরা এগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ করলাম, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।